ঘরের ভেতরে বা সেমিনার করার চাইতে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই খোলা মাঠে মানুষের কাছাকাছি যাওয়া। এখানে কিন্তু 5টা ইন্দ্রিয় আমরা একসাথে যুক্ত করতে পারছি এই শিল্প মাধ্যমে। পঞ্চ ইন্দ্রিয়গ্রাহী এক উৎসব আমরা এখানে করতে পারছি। শোভাযাত্রা এখন একদম শহুরে একটা উৎসব, যে উৎসবটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। পিঠা পার্বণের উৎসব, সেটা আমরা এখন শহরে পরিবেশে পালন করতে পারবো। আমরা সবসময়, আমি এখানে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বলেছি শিল্পকলা একাডেমি গণমুখী হবে, গণমুখী চর্চা করবে। ঘরের ভেতরে বা সেমিনার করার চাইতে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই খোলা মাঠে মানুষের কাছাকাছি যাওয়া। এবং আমরা সারা বাংলাদেশে এরকম অনুষ্ঠান ব্যাপকভাবে আয়োজন করছি যাতে করে মানুষের কাছাকাছি যাওয়া যায়। এই পিঠা উৎসব তার একটা উৎকৃষ্ট উদাহরণ, এবং এতে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। অবশ্যই প্রথম দিন যেদিন শাহ আলম বলেছিলেন, আমি বুঝেছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে জনগণের কাছে যাওয়া যায় এই উৎসবের মাধ্যমে। কিন্তু তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে কিন্তু 5টা ইন্দ্রিয় আমরা একসাথে যুক্ত করতে পারছি এই শিল্প মাধ্যমে। শিল্পকলা সচরাচর আপনি দেখেন বা শ্রবণ করেন, শোনেন এবং দেখেন, কিন্তু এখানে দেখা শোনার সাথে একটা গুরুত্বপূর্ণ আরেকটা আমাদের স্বাদ, যে আরেকটা আমাদের 5টি ইন্দ্রিয়ের ভেতরে একটা ইন্দ্রিয় রয়েছে, সেই স্বাদ ইন্দ্রিয় যুক্ত করে এবং তার সাথে ঘ্রাণ এবং স্পর্শ যুক্ত করে, এবং আপনি যখন এখানে গান এবং নাচ দেখবেন, তার মানে পঞ্চ ইন্দ্রিয়গ্রাহী এক উৎসব আমরা এখানে করতে পারছি। এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি ধন্যবাদ জানাই শাহ আলমকে এবং আপনারা যারা এই পিঠা উৎসবের পেছনে আছেন, এই জিনিসটা গণমুখী পঞ্চ ইন্দ্রিয়গ্রাহী একটা উৎসবের আয়োজন করার জন্য। এই উৎসবটা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যেমন আমরা দেখেছি পয়লা বৈশাখে রমনা বটতলা পান্তা ইলিশ, এটা একেবারে গ্রামে হয়তো কোনো বাড়িতে কখনো আয়োজন করা হতো, সেটা এখন একটা শহরে আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে এবং সারা বাংলাদেশে সেই নামটা ছড়িয়ে পড়েছে। আরও ছড়িয়ে পড়েছে মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রা গ্রামে গঞ্জে বিভিন্নভাবে হতো, কিন্তু ওই শোভাযাত্রা এখন একদম শহুরে একটা উৎসব, যে উৎসবটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। ঠিক তেমনি এই পিঠা উৎসব আমাদের এককালে ফিউডাল সমাজ ব্যবস্থার ভেতরে যখন নতুন ফসল উঠেছে, সেই ফসলের জন্য যে ধানটা উঠেছে, সেই ধান দিয়ে বা চাল করে, সেই চাল দিয়ে নানা রকম উৎসব করা, নানা রকম খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যের মাধ্যমে পিঠা গ্রহণ করে আমরা উৎসব পালন করেছি নানাভাবে। সেই গ্রামীণ পিঠা উৎসব, যেটা আমাদের এখানে একেবারে শত শত বছর ধরে চলেছে, যেটা একেবারে ফিউডাল সমাজ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, এই বছরের শেষে যখন নতুন ফসল উঠছে, সেই ব্যবস্থাটাকে আপনারা এখন শহরে নিয়ে আসছেন আর একটা নতুন ঐতিহ্য সৃষ্টি করেছেন। ঐতিহ্য এইভাবেই তৈরি হয়, এবং এই ঐতিহ্যটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমি আশা করবো এই 18 বছর থেকে আরও দীর্ঘ একটা ঐতিহ্যে পরিণত হবে। যত বছর যাবে প্রতি বছরই আমরা আপনাদের সাথে থাকব, এই মাঠে একত্রিত হব, এবং আমরা মিলে এই বাঙালির যে একটা নবান্নের উৎসব, পিঠা পার্বণের উৎসব, সেটা আমরা এখন শহরে পরিবেশে পালন করতে পারবো, এবং আমাদের তার ভেতরে আমাদের যে ঐতিহ্য সেটা লালন করতে শিখবো, নাচ গান আনন্দ করে, তার সাথে স্বাদ গ্রহণ করেও। আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম একটা ব্যাপক উৎসব আয়োজন করার জন্য। ধন্যবাদ।